উত্তরাঞ্চল সহ ২০ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ও চুয়াডাঙ্গায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। শীত পরিস্থিতি নিয়ে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিলন উল্লাহ। কুষ্টিয়ার শীত পরিস্থিতি নিয়ে জানাবেন, নিম্ন আয়ের মানুষের ভোগান্তি কতটা এবং শীতজনিত রোগের প্রকোপ কতটা দেখছে? আসলে আজকে সকালে আমি কুষ্টিয়ার কুমারখালী যে আবহাওয়া অধিদপ্তর আছে সেখানে কথা বলেছি। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ যেমনটি জানিয়েছিলেন যে আজকে সকাল ৬টায় যে রিডিংটি তিনি নিয়েছেন সেই রিডিং অনুযায়ী আজকে তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে গত এক সপ্তাহের তুলনায় যদি আজকে আমি পার্থক্য করি তাহলে কিন্তু তুলনামূলকভাবে যে শীত সেটি কিন্তু একটু কম অনুভূত হচ্ছে। একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং চকচকে পরিবেশ বিরাজ করতেছে। কিন্তু গত কয়েকদিনের যদি আমি সাথে তুলনা করি, কুষ্টিয়ায় কিন্তু প্রচণ্ড শীত পড়েছে এবং সেই সাথে শৈত্য প্রবাহ যেটি ছিল, ঠান্ডা বাতাস, সেটির প্রভাব কিন্তু খুব বেশি ছিল, যার কারণে নিম্ন আয়ের মানুষ, আপনি যেমনটি বলছিলেন আর কি, নিম্ন আয়ের মানুষের কিন্তু দুর্ভোগের সীমা ছিল না। সেই সাথে কিন্তু আমরা দেখেছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সেখানে বয়স্ক এবং শিশু রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কিন্তু শিশু ওয়ার্ডের জন্য ২০টি বেড নির্ধারণ। এই ২০ বেডের ওয়ার্ডে কিন্তু আমরা দেখেছি প্রায় ১৭০ থেকে ৮০ জন রোগী প্রতিদিন চিকিৎসা নিয়েছে। এবং সেই সাথে আমরা কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা যেটি বলেছে যে আসলে এই যে বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশা, এর কারণে কিন্তু এই যে বোরোর যে এখন বীজতলা বা বোরোর যে নতুন চারা রোপণ করা হবে, এই চারা রোপণ করার ক্ষেত্রে কিন্তু হলুদ বর্ণ বিবর্ণ ধারণ করে। এটা কিন্তু আসলে এই চারা পুষ্টিহীনতায় ভোগে এবং পরে এই চারার ফলন কমে যায়। এই ব্যাপারেও কিন্তু কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। আর সবচেয়ে যারা ভোগান্তির শিকার তারা একদমই নিম্ন আয়ের মানুষ, যারা প্রতিদিন তাদের নিত্য নৈমিত্তিক কাজের জন্য কিন্তু সকালবেলা বের হয়, তাদের কিন্তু আসলে এই শীতে প্রচন্ড কষ্ট আমরা পেতে দেখেছি। তো আসলে এখন পর্যন্ত এই বিগত দিনে আমরা যেমনটি দেখেছি যে প্রচন্ড শীতেও যেমনটি গরিবদের মাঝে বিভিন্ন মহল থেকে শীত বস্ত্র বিতরণ, এইটা কিন্তু এবার তুলনামূলকভাবে কম দেখতেছি, যার কারণে কিন্তু অনেকেই ধারণা যে এবারকার শীতের যে ভোগান্তি সেটা সাধারণ মানুষের অনেকটাই বেশি। কুষ্টিয়া থেকে শীত পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ।